Assalamu alaikum viewers and welcome to another video on XTECH BD. So Linux operating system এর 6 নম্বর ভিডিওটিতে আমরা দেখব Linux এর টাচ এবং ইকো কমান্ড। চলুন দেরি না করে শুরু করা যাক। টাচ কমান্ড হলো একটি স্ট্যান্ডার্ড কমান্ড যা লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয় একটি ফাইল ক্রিয়েট করতে এবং ফাইলের টাইম স্ট্যাম্প চেঞ্জ এবং মডিফাই করতে। মূলত লিনাক্স সিস্টেমে একটি ফাইল তৈরি করার জন্য দুটি ভিন্ন কমান্ড রয়েছে। একটি হচ্ছে ক্যাট কমান্ড, এটি কন্টেন্ট সহ ফাইল তৈরি করতে ব্যবহৃত হয়, যা আমি 5 নম্বর ভিডিওটিতে দেখিয়েছি। এর পরবর্তী যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে টাচ কমান্ড, এটি কোনো কন্টেন্ট ছাড়াই একটি ফাইল তৈরি করতে ব্যবহৃত হয়। অর্থাৎ টাচ কমান্ড ব্যবহার করে আমরা এমটি ফাইল তৈরি করতে পারি। চলুন আমরা সেটি এখন দেখি। প্রথমে আমরা আমাদের টার্মিনালটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা লিখব টাচ স্পেস এরপর ফাইল নেম, টেস্ট নামক একটি ফাইল ক্রিয়েট করছি আমি, এরপর এন্টার প্রেস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেস্কটপ ডিরেক্টরিতে টেস্ট নামক একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এছাড়াও আমরা এটি দেখার জন্য আমরা ls কমান্ড ব্যবহার করতে পারি, যা আমরা পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দেখিয়েছি। ls লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা এখানে ডেস্কটপ ডিরেক্টরিতে একটি ফাইল ক্রিয়েট হয়েছে সেটি দেখতে পাচ্ছি। টাচ কমান্ডের মাধ্যমে আমরা একাধিক ফাইল ক্রিয়েট করতে পারি। প্রথমে লিখব টাচ স্পেস এরপর ফাইল নেম, test1 দিচ্ছি, এরপর সেকেন্ড ফাইল দিচ্ছি test2, এরপর আরো যদি ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে আরো একটি ফাইলের নাম দিচ্ছি test3। এরপর আমরা এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি test1, test2 এন্ড test3 নামক তিনটি ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা যদি ls কমান্ড দিয়ে যদি দেখতে চাই তাহলে আমরা ls লিখে এন্টার প্রেস করে দিই। আমরা এখানে ডেস্কটপ ডিরেক্টরিতে দেখতে পাচ্ছি যে test1, test2 এবং test3 নামক টোটাল 4টি ফাইল রয়েছে। অন্যান্য সকল কমান্ডের মতো টাচ কমান্ডেরও বিভিন্ন অপশন রয়েছে। তার আগে আরেকটি জিনিস আমরা এখানে দেখে নিই। স্টার্ট test1 নামক যে ফাইলটি আছে সেটির নাম দিয়ে দিচ্ছি, এরপর এন্টার প্রেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেস, মডিফাই এবং চেঞ্জ, এখানে যে টাইম গুলো রয়েছে, যে ডেট গুলো রয়েছে, আমরা সেগুলো টাচ কমান্ডের অপশন দ্বারা আপডেট করতে পারবো। চলুন আমরা সেটি এখন দেখে নিই। প্রথমে আমরা দেখি -a অপশন। এই কমান্ডটি শুধুমাত্র অ্যাক্সেসের সময় পরিবর্তন করতে ব্যবহৃত হয়। এটি ফাইলের লাস্ট যে অ্যাক্সেস টাইম রয়েছে, অর্থাৎ এখানে যে টাইমটা রয়েছে অ্যাক্সেস, এখানে যে টাইম এবং ডেট রয়েছে সেটি চেঞ্জ করতে মূলত টাচ -a কমান্ডটি ব্যবহৃত হয়। আমরা এখানে যদি দেখি টাচ -a, এরপর যে ফাইলের অ্যাক্সেস টাইম চেঞ্জ করব সেই ফাইলের নাম, আমরা এখানে টেস্ট নামক যে ফাইল রয়েছে সেটি দিচ্ছি। টেস্ট লিখে আমরা যদি এন্টার প্রেস করি, এরপর আমরা অ্যাক্সেস টাইমটা যদি দেখতে চাই তাহলে স্টার্ট স্পেস এরপর ফাইলের নাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্সেসের যে টাইমটি রয়েছে প্রথমে 1:35, আর এখানে যে টাইমটা রয়েছে অ্যাক্সেস টাইম 1:37, অর্থাৎ আমাদের এখানে টাইমটা আপডেট হয়েছে। পরবর্তী যে অপশনটি রয়েছে টাচ -m, এটি মডিফিকেশন টাইম পরিবর্তন করতে ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র লাস্ট যে মডিফিকেশন টাইম রয়েছে সেটি আপডেট করতে ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে যে টাইমটা রয়েছে সেটি আপডেট করতে টাচ -a ব্যবহৃত হয়। আমরা এখানে যে ফাইলের মডিফাই টাইমটা চেঞ্জ করব সেই ফাইলের নামটাই এখানে দিয়ে দিব। টেস্ট নামক যে ফাইল রয়েছে সেটি নাম দিয়ে দিচ্ছি। এরপর যদি এন্টার প্রেস করি, মডিফাই টাইম দেখার জন্য আমরা এখানে স্টার্ট স্পেস এরপর ফাইল নেম, এখানে যে মডিফাই যে টাইমটা রয়েছে 1:38, আর এখানে আমরা যদি চেক করি 1:35, অর্থাৎ -m অপশনের মাধ্যমে আমরা মডিফাই এর যে টাইম রয়েছে সেটি আপডেট করতে পারি। এরপরে আরো একটি অপশন রয়েছে সেটি হচ্ছে টাচ -t, এটি একটি নির্দিষ্ট সময় ব্যবহার করে একটি ফাইল তৈরি করতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এখানে যে অ্যাক্সেস টাইম, মডিফাই টাইম রয়েছে সেটি আমরা একসাথে চেঞ্জ করতে পারবো এই টাচ -t কমান্ডের মাধ্যমে। এখন আমরা যে কমান্ডটি দেখব সেটি হচ্ছে ইকো কমান্ড। ইকো কমান্ড হলো লিনাক্স, ব্যাশ এবং সি শেল গুলোর জন্য সবচেয়ে সাধারণ এবং ব্যাপকভাবে ব্যবহৃত কমান্ডগুলির মধ্যে একটি, যা সাধারণত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং ফাইলগুলিতে টেক্সট লাইন প্রদর্শন করতে ব্যবহৃত হয়। প্রথমে আমরা দেখব ফাইলগুলিতে কিভাবে টেক্সট শো করানো যায়, অর্থাৎ কিভাবে টেক্সট অ্যাড করা যায় ইকো কমান্ডের মাধ্যমে। আমাদের যে এখানে যে একটি টেক্সট নামক ফাইল রয়েছে, আমরা এটিতে যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে লিখব ইকো, এরপর ফাইলের মধ্যে যে টেক্সট গুলো অ্যাড করব সেই টেক্সট গুলো এখানে লিখে দিব। যদি আমরা এখানে লিখি XTECH BD, এরপর কন্টেন্ট লেখার শেষে অর্থাৎ টেক্সট লেখার শেষে আমরা এখানে ডাবল গ্রেটার দেন সিম্বল দিয়ে ফাইল নেম লিখে দিব, টেস্ট
নামক যে ফাইল রয়েছে সেটি লিখে দিচ্ছি। তো আমরা যদি এন্টার প্রেস করি আর এখানে যদি আমরা ফাইলটা ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে XTECH BD নামক যে লেখাটি লিখেছিলাম সেটি এখানে অ্যাড হয়েছে। ইকো কমান্ডেরও কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইকো -e। এই অপশনের কয়েকটি সেকশন রয়েছে, সেটি হচ্ছে \b, তারপর \t, \v, এছাড়া আরো কয়েকটি রয়েছে। চলুন আমরা একটা একটা করে সেগুলো দেখি। আমরা প্রথমে যদি \b ব্যবহার করি তাহলে কি হবে চলুন একটু দেখি। আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা যদি লিখি XTECH BD স্পেস দিয়ে \b দিয়ে bd পর অ্যাপোস্ট্রফি, এরপর যদি আমরা এন্টার প্রেস করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে স্পেসটা দিয়েছিলাম সেই স্পেসটা চলে গেছে, অর্থাৎ \b এটি টেক্সটের মধ্যবর্তী সমস্ত স্পেস সরিয়ে দিবে। এরপর আরো একটি এরকম এক সেকশন রয়েছে, সেটা হচ্ছে ইকো -e। আমরা যদি \n দেই, টেক্সট লিখে XTECH BD, এখানে দেখতে পাচ্ছি যে একটি নিউ লাইন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আমি যেখানে \n দিচ্ছি সেখান থেকে একটি নিউ লাইন ক্রিয়েট হচ্ছে। এরপর রয়েছে \t, এটি মূলত হরিজন্টাল ট্যাব স্পেস তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি দেখি ইকো -e অ্যাপোস্ট্রফি XTECH \t দিয়ে যদি আমরা bd \t দিয়ে যদি লিখি চ্যানেল, যদি এন্টার প্রেস দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি ওয়ার্ডের শেষে ট্যাব বসেছে এক একটি। আমরা যদি ভার্টিক্যাল ট্যাব স্পেস তৈরি করতে যাই তাহলে ইকো -e XTECH BD অ্যাপোস্ট্রফি দিয়ে যদি এন্টার প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল ট্যাব স্পেস তৈরি হয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।